ছোট সতীনের মতন মেয়ে কারো বউ হওয়ার যোগ্য না। দীর্ঘ 5 বছর জামাইয়ের সাথে সংসার করার পরে আজকে এসেও জামাইয়ের বদনাম করে। মানে ওর মতো নেমো খারাপ মেয়ে হচ্ছে দুনিয়াতে একটাও নাই। এরা শুধু হচ্ছে সংসারে মানে সংসার করতে আসে না, ঝামেলা একটার পর একটা কিভাবে করবে সেই চিন্তায় থাকে। কয়েকদিন ধরে পাগল এমন হওয়া হয়েছে, আমাকে তো যা ইচ্ছা তাই বলে, বাচ্চা বলছে, তারপরে আমার ঘাড়ে ধইরা নাকি ওর মার সামনে নিয়ে যাবে, মানে আরো ইত্যাদি ইত্যাদি উল্টাপাল্টা কথা বলছে। যাই হোক, আমি কোনো কথাই তেমন ধরি নাই, কারণ ওর মাথায় একটু সমস্যা আছে, এটা হচ্ছে মাইনা নিয়ে এখন আমার সংসার করতে হবে। কিন্তু গাইস, আব্দুর রহমানের কথাটা কি বলছে, আব্দুর রহমান নাকি ওর বাবার টাকা মোচর মোচর করে খাবে, এটা নাকি ওর সহ্য হবে না। এটা কোনো কথার মধ্যে পড়ে? ওর মুখ থেকে আসলো কেমন? ও না আবার বলে যে ওকে আব্দুর রহমানকে লুকাই লুকাই হচ্ছে আদর করে। ও একদিন একটা কথা বলছে দেখে কি আব্দুর রহমান ওর মন থেকে উঠে যাবে? এরকম কোনো কিছু না। তারপরে আর একটা কথা বলছে যে বাবার সামনে দিয়া নাকি আমাতুরকে নিয়ে যাবে। ওর বাবা মা বাসায় আসছে, ও যে কি রেখে কি করবে ওর মাথা ঠিক নাই। যাই হোক গাইস, আজকে সবকিছুই বলবো। ও যে কত বড়টা নিচু, মানে কত নিচে নামছে, শেষ পর্যন্ত আব্দুর রহমানকেও ছাড়ে নাই, সবকিছুই বলবো। আর এদিকে গাইস, আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে গেছিলাম রান্নাটা। আজকে রান্না করতে চাইতেছিলাম পেঁপে, আলু আর হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছগুলা দিয়ে ঝোল ঝোল রান্না করব। কিন্তু গাইস, রান্না করতে যাওয়ার পরে কারেন্টটা যে কি ঝামেলা করে গাইস। প্রতিদিন রান্না করার সময় মনে হয় কি 2-3 বার হচ্ছে চুলাই অফ করা লাগে। কারেন্ট একবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়, আবার গিয়ে 2 সেকেন্ডের ভিতরে আবার চলে আসে। মনে হয় কি কারেন্টও গাইস সতীনের মতন হচ্ছে মজা নিতেছে। এমনিতেও তো গরমে কোনো দিকে যাওয়া যায় না, তার উপরে হচ্ছে কারেন্টও মস্করা করে। আর এদিকে হচ্ছে আমি বাবুদেরকে ড্রাগন খাওয়াইতেছিলাম অনেকদিন পরে, ঝগড়াঝাটি মীমাংসা হলো। এখন একটু ভালো মন্দ বাবুদেরকে খাওয়াতে পারবো। আর গাইস, ওদের না মানে প্রতিদিন নতুন নতুন কিছু শেখানোর চেষ্টা করতেছি। ওরাও মাশাল্লাহ অনেক, মানে ওরাও চেষ্টা করতেছে শিখার, ওরা পারে না। তারপরেও গাইস, ওদের যে কি কষ্ট হয় এগুলো শিখতে, মনে হয় কি আত্মা বেরোয় যাবে। তারপরেও গাইস, ওরা হচ্ছে প্রতিদিনই বলে আম্মু আজকে আমাকে কি শিখাবা, আম্মু আজকে আমাকে কি শেখাবা। মানে ওদের মতো লক্ষ্মী বাচ্চা মনে হয় কি আর দুইটা নাই। আর আমার যেই সব ভালোবাসার আপুদের হচ্ছে আমার মতো নান্ডা বাচ্চা আছে, তাদেরকে অনেক কিছু শিখান, আমাকে একটু টিপস দিয়ে যাবেন, যাতে আমিও হচ্ছে ওগুলো আমার বাচ্চাকে শিখাইতে পারি। ওদের সাথে কি করবো, ওদের সাথে এরকম চালাকি করে করে গাইস শিখাইতে হবে, না হলে ওদেরকে সোজা ভাবে ওরা কখনোই কিছু করবে না, কিছু শিখতেও চাবে না। পরে দোষ দিবে যে মা হচ্ছে কোনো কিছু শিখায় নাই। ওরা নিজেরাও গাইস আর কদিন পরে বড় হলে বলবে কি যে আমি নাকি ওদেরকে কিছু শিখাই নাই, আমি কিছু বলি নাই, আমার দোষ। ওরা হচ্ছে দিন দিন অনেক কিছু শিখতেছে, মানে সামনে আস্তে আস্তে সবকিছু এক্সপ্লোর করবো, আপনাদের সাথে শেয়ার করব সবকিছু যে ওরা কি কি পারে। আর গাইস, ওদের ভিতরে সব থেকে বেশি ভালো লাগে কি, ওরা কিন্তু দোকানের খাবার মানে মোটেই খায় না, সবকিছুই বন্ধ। কিন্তু ওদেরকে যে মাঝে মধ্যে ফল এনে দেয় না, ওরা মাশাআল্লাহ তেমন কোনো দুষ্টুমি করে না, কোনো কথা ছাড়াই হচ্ছে সবকিছু খেয়ে নেয়। মাশাআল্লাহ, ওরা এদিক থেকে অনেক ভালো। এদিক থেকে হচ্ছে আমার একটু দৌড়াদৌড়ি কম করা লাগে, কারণ ওরা দুইজনেই মনে করেন দুইজনের ভিতরে একটা পাল্লা লাগাই দিই যে কে আগে খাবে, কে আগে খেয়ে শেষ করবে। ওরাও হচ্ছে তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলে। আর গাইস, আমি যেটা বলতেছিলাম ছোট সতীনের বিষয়ে, বাইরের মানুষ যা ইচ্ছা তাই মন চায় বলতে পারে, কিন্তু গাইস নিজের ঘরের বউ যখন এইসব কথাগুলা বলে তখন গায়ে অনেক লাগে, মানে এমন লাগে, মানে এখন হয়েছে জামাই এতদিন বলছে না যে ছোট সতীনের কথা শুনে হচ্ছে অনেক খারাপ লাগছে। এখন গাইস, ছোট সতীনের চেহারা দেখতেই না আমার কেমন যেন ঘৃণা লাগতেছে। মানে 5 বছর একটা মানুষের সাথে সংসার করার পরে আজকে এসে পর্যন্ত কিভাবে খারাপ খারাপ কথা বলতেছিল। মানুষ গায়ের রং নিয়ে এরকম বলে? আমার জামাইয়ের রং যেমনই হোক, এই জন্য নিজের মুখ থেকে কিভাবে আসে যে সুন্দর না? তোমারে কথাটা অন্য কেউ বলছে ঠিক আছে, কিন্তু তুমি কিভাবে মুখ থেকে বললা? তোমার জামাইয়ের নামে
তোমার সামনে কেউ বদনাম করছে আর তুমি তারে কিছু বলো নাই, তুমি কথাটা কত সুন্দর করে একসেপ্ট করে নিছো, নিয়ে হচ্ছে আবার ওটা ক্যামেরার সামনে এসে বলো। ওর মনে কতটা লোভ বা মানে কতটা খারাপ কিছু আছে আপনারা এই কথাটা শুনলেই বুঝতে পারবেন। জামাইয়ের কিছু নাই, জামাইয়ের হচ্ছে 3 তলা একটা ভাঙাচুরা বাড়ি, মানে জামাইয়ের কি এখনো করার মতন কিছু হয়েছে? বয়সটা হয়েছে, বয়স হলে অবশ্যই করবে। 3 তলা বাড়ি না, 10 তলা 20 তলা সবই করবে। কিন্তু তুমি যে অপমানগুলা কইরা গেছো না, এগুলা হচ্ছে সারা জীবন জামাইয়ের মনে থাকবে। যে 5টা বছর সংসার করার পরেও তুমি এই কথা এসে বলতেছো, তুমি কি রকমের সংসার করার মেয়ে, মানে সংসার করার মতন মেয়ে? এটা জামাই এখন ভালো মতো বুঝবে তোমার এই ভিডিওটা দেখে। কিভাবে বলছে গাইস, মনে হয় কি গাইস ছোট সতীনের বাসা হচ্ছে অনেক লাক্সারিয়াস। 3 তলা বাড়িকে নাকি বলে ও ভাঙাচোরা বাড়ি। বলি কি একটু মুখে লজ্জা রেখে একটু কথা বল, একটু শরম হায়া রেখে একটু কথা বল। আর ওদের বাসায় হচ্ছে ভাঙা টিনের বাসা, তার উপরে হচ্ছে মনে করেন 30,000 40,000 টাকা দিয়ে একটা ফার্নিচার গড়ছে, ওইটার সাথে ও 3 তলা বাড়ির হচ্ছে তুলনা দেয়। কোথায় 1-2 লাখ টাকা আর কোথায় হচ্ছে লাখ লাখ টাকা ইনভেস্ট করা, মানে কিসের সাথে কি তুলনা দেবে তার কোনো ঠিক ঠিকানাই। তার ভিতরে হচ্ছে ওদের বাসা গ্রামের ভিতরে, আর এইটা গ্রামের ভিতরে হইলেও এখানে জমির দাম অনেক বেশি। তোমাদের ঘর বাড়ি বেচেও হচ্ছে জমির দাম হবে না। আর গাইস আপনাদেরকে বলতেছি, আপনারা ভালো মতন বুঝা নেন, ওর পরিবারের লোক আসতে বেড়াইতে বা মেয়েকে নিয়ে যাবে, মেয়েকে নিয়ে হচ্ছে 2 দিন বাসায় বেড়াইয়া নিয়ে আসবে, কিন্তু যে তারা ওইসব না করে, নাতির সাথে খোশ গল্প না করে, মেয়েকে এতদিন পরে কাছে পাইছে, ওকে একটু আদর না করে ওরা হচ্ছে ওরা আছে জামাইয়ের বদনাম করা শুরু করে দিছে। আর যা যা বলছে গাইস, জামাইয়ের কোনো কিছু নাই, জামাইয়ের চেহারা মানে আমি এটা আর বলবো না, মানে ছেলেরও কোনো দিক দিয়ে কোনো কিছু নাই, কেন হয়েছে এই ঘরে সতীন হয়ে আসছে। তো তারা এতদিন 5 বছর পরে এসে এইসব কথা বলতেছে, তারা কি চায় একটু আপনারাও ভালো মতন বুঝাই গেছেন যে হয় সংসারে ঝামেলা করবে, না হয় হচ্ছে ওরে নিয়ে যাবে ওদের বাসায়, নিয়ে গিয়ে বড় সড়ো আকার একটা ঝামেলা করে জামাইকে বিপদে ফালানোর জন্য হচ্ছে সবাই উঠে পড়ে লাগছে। ওদের জামাই কি আছে, কোথায় আছে, কেমন আছে, মানে শ্বশুর শাশুড়ি কই, এইসব কথা গাইস তাদের মুখে একদমই নাই। তারা হচ্ছে এসেই সবকিছু হচ্ছে খুঁতাইতেছিল, মানে একটার পর একটা জিনিস নিয়ে খুঁতাইতেছিল। এটা হচ্ছে ছোট সতীনের কথার মধ্যেই হচ্ছে বোঝা যায়। শুরুতেই একটা কথা বলছি, এদের মতন মেয়েরা হচ্ছে সংসার করে না, সংসার করলেও কি গ্যাস এরকম অশান্তি করে। জামাই গ্যাস ওরে এত দেয়, তারপরে হচ্ছে ওর কখনো শুক্রিয়া আদায় করে না, মানে জামাইয়ের না শুক্রিয়া করে সব সময়। এদের মতন মেয়ের হচ্ছে শেষ পর্যন্ত কোনো কিছুই কপালে জুটে না, শুধু এই না শুক্রিয়ার কারণে। বর্তমানেও ছোট সতীনের এই সেম অবস্থা। এতদিন তো গাইস একা একা কোনো কিছুই করতে পারে নাই, এখন মা আসার পরে বারবারই বলে কি আমার ঘাট দইরা হচ্ছে ওর মার সামনে নিয়ে যাবে। ও মনে করছে কি আমি এখন ওই আগের মতন আছি, ও কি সব কিছু করবে, সব কিছু করবে, আমি কোনো কিছুই বলবো না, ঘাড়ে হাত দিতে আইসো তখন বুঝাবো, বুঝছো? আইসে ঘাড়ে হাত ধইরা মানে ঘাড়ে ধইরা হচ্ছে নিয়ে যাবে। বাপ মা আসছে মানে কোনো কিছু ওর মানে গায়ে লাগতেছে না, সবকিছু চোখে ধোয়া ধোয়া দেখতেছে, মানে সবকিছুই খুশি খুশি লাগতেছে যে যা ইচ্ছা তাই করব, কেউ কিছু করতে পারবে না। তোমার বাপ মারে দিয়ে যে ভয় দেখাইতে চাও, তোমার বাপ মারে একটা হচ্ছে কানা করে দিয়েও আমি ভয় পাই না। তো এইসব মানে বাপ মা নিয়ে লাফালাফি করো না। তো আর আব্দুর রহমান গাইস কথাটা বলছে কি যে ও হচ্ছে বাবার বাড়িতে চলে যাবে, আমাতুরকেও সঙ্গে করে নিয়ে যাবে, সাকিবের সামনে দিয়ে নিয়ে যাবে, মানে কথার যে কি ধরন বাজা, মানে বাবার বাড়িতে যাবে বেড়াইতে, মানে ভালো কথা, ও তো শুধু বেড়াইতে যাবে, 2 দিন পরে আবার চলে আসবে। যতদিন বাবার বাসায় থাকবে ততদিন হচ্ছে আমাতুরের খরচ দিতে হবে, ওরটা হচ্ছে দেয়া লাগবে না। আর ওর বাবা মার নাকি এরকমই 10টা আমাতুরকে পালার ক্ষমতা আছে, তাও ও নিবে, কারণ হচ্ছে আব্দুর রহমান যাতে মানে ওর বাবার টাকা মোচর মোচর করে খাইতে না পারে, এই কারণে হচ্ছে ওই টাকাগুলো নেবে, মানে আমাতুরের খরচ নেবে। মানে মেন্টালিটি কোন পর্যায়ে ছোট সতীনের নামছে
আপনাদেরকে মানে মানে আমি যে বলি কথাগুলো খুব কমই বলি আর খুব কমই এক্সপ্লেন করি। ও যে কথাগুলা বলে আর কোন মাইন্ড থেকে বলে, ছোট একটা বাচ্চা মানুষের বাবার টাকা খাবে এইটা নাকি ওর সহ্য হয় না। বলছে যে ওর মোচর মোচর করে বাবার টাকা খাইতে পারবে না, ও নাকি নিজেরে মা দাবি করে। এই হচ্ছে গাইস মায়ের নমুনা। কোনো মা জীবনে বাচ্চারে বলতে পারে যে বাবার টাকা মোচর মোচর করে খাবে, এইতে নাকি সমস্যা। ছোট সতীনের মুখের কথা, কারণ আমি হচ্ছে কখনোই ঝামেলা করি নাই। ও বলে আমি নাকি ঝামেলা করে আসছি এতদিন, তারপরও আমাদেরকে নিয়ে কোনোদিন কোনো রকম এরকমের একটা কথা বলছি নাকি ওরে মনে করেন মানে দেখাইতে বললেন যে আমি আমাতুরকে নিয়ে কোনো খারাপ কিছু বলছি, কিন্তু ও আব্দুরকে নিয়ে খারাপ একটা কথা বলতে একটা সেকেন্ডও দ্বিধাবোধ করে নাই। এই জন্যই গাইস আব্দুর রহমানকে সবসময় ওর থেকে দূরে রাখি। আমারে বলে আমি কেন ওর ভিডিও দেখি, আমি যাতে হচ্ছে অ্যালার্জির ওষুধ খাই, আমার মনের ভিতরে গিয়ে নাকি কথাটা লাগবে। তো গাইস ও তো অনেক ভালা, অনেক ফেরেশতা, তো ও কেন টাকা খরচ করে এমবি নষ্ট করে হচ্ছে আমার ভিডিও দেখে? ওর কি গাইস অ্যালার্জি নয়? ওর তো বেশি অ্যালার্জি। ও নিজের মুখেই বলে আমাকে অ্যালার্জির ওষুধ খাইতে, আবার নিজেই হচ্ছে সেম কাজটা করে। অ্যালার্জি তোমার বেশি, তোমার হচ্ছে বেশি বেশি অ্যালার্জির ওষুধ খাওয়া দরকার আরো একটা দিক দিয়ে, কারণ সত্যি সত্যি তোমার গায়ে হচ্ছে অ্যালার্জি আছে কিন্তু আমার গায়ে নাই। বুঝো না কেন তোমার গায়ে এত বেশি অ্যালার্জি? আর একটা বিষয় গাইস আমাকে দোষ দেয় যে আমি নাকি ওর মানে পরিবারের সাথে সবকিছু সম্পর্ক শেষ করছি, নষ্ট করতে চাই সব সময়। আসলে ও প্রথমে পালাই গেছে, এটা নিয়ে ওর বাপ মা হচ্ছে অনেক বেশি রাগ। এরপরে যখন শুনছে যে সতীনের সংসার করে তার মেয়ে, এরপরে গাইস আরও আগে হচ্ছে ছোট সতীনের সাথে সম্পর্ক রাখে নাই, কারণ তাদের নাকি সম্মানে অনেক বাধে। এই কারণে তারা 5 বছর যোগাযোগ করে নাই। 5 বছর পরে এসে এখন হচ্ছে তারা আমাদের সংসারে ঝামেলা লাগানোর জন্য উইঠা পইরা লাগছে। আর ছোট সতীন এতদিন পারে নাই, এখন তার বাপ মারে নিয়ে আসছে, মানে সবাই মিলে হচ্ছে বড়সড় একটা ঝামেলা করবে। আর এই বাড়ি থেকে মনে করেন আমাকে একে চিরতরে বিদায় দিয়ে দিবে, এই হচ্ছে বুদ্ধি করতেছে।